স্ত্রীর দেওয়া 9টি শর্ত মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন যুবক। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ছেলেটির নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। বয়স সবেমাত্র 23। 6 মে বুধবার ভোরে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, 1 বছর পূর্বে চরআলগী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। সম্প্রতি ইয়াসমিন আক্তার তার সংসারে থাকতে 9টি শর্ত দেয় বলে জানা যায়। তার মধ্যে 1 নাম্বার হলো আনোয়ারের মা ও বোনের কোনো কথা শোনা বা বলা যাবে না। আর 2য় নাম্বার হলো স্ত্রী যতই অপরাধ করুক না কেন তার গায়ে হাত তোলা যাবে না। আর 3য় নাম্বার হলো স্ত্রীর সব স্বর্ণালংকার তাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। এবং 4 নাম্বার হলো দেনমোহরের পরিবর্তে 20% জমি স্ত্রীর নামে লিখে দিতে হবে। আর 5ম নাম্বার হলো স্ত্রীর সাংসারিক বিষয় নিয়ে কোনো দোষ খোঁজা যাবে না। আর 6ষ্ঠ নাম্বার হলো বিনা কারণে ঝগড়াও করা যাবে না। আর 7ম নাম্বার হলো বাবার বাড়ি থেকে কোনো কিছু আনার জন্য স্ত্রীকে জোর করা যাবে না। 8ম নাম্বার হলো ননদ ও তার স্বামী আনোয়ারের সংসার বিষয়ে কোনো কথা বলতে পারবে না। 9ম নাম্বার হলো বাবার বাড়িতে স্ত্রীর আসা যাওয়াতে কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না। আর একেবারে লাস্ট হলো তাকে ব্যক্তিগত স্বাধীনতা দিতে হবে, সে যেখানে চায় নিজ ইচ্ছেই যেতে পারবে। স্থানীয়রা জানান, আনোয়ার এসব শর্ত মানতে না পেরে 4ই মে সোমবার শ্বশুর বাড়িতে বিচার নিয়ে যান। শ্বশুর শাশুড়ি সমাধানের পরিবর্তে তাকে চরম অপমান করেন। এই লাঞ্ছনা সহ্য না করতে পেরে আনোয়ার আত্মহত্যার পথ বেছে নিলেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে দোষীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।